আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যেটি শেয়ার করতে নিয়ে এসেছি সেটি হচ্ছে বাচ্চাদের জন্য অত্যন্ত লোভনীয় জিনিস। এই যে দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো জ্যাম। এই ম্যাঙ্গো জ্যামটি কীভাবে বানায় আজ আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। ম্যাঙ্গো জ্যামটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি আইটেম। দেখুন, এটি যদি পাউরুটিতে এভাবে ভরিয়ে দেন, ওরা কিন্তু সকালের নাস্তাটাও সুন্দরভাবে খাবে, আবার তাদের সাথে ফলটাও খাওয়া হবে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো জ্যাম। আসুন দেখি কিভাবে বানাই। এভাবে যদি একটু কেটে দিই তাহলে বাচ্চারা কিন্তু ডিজাইনটাকেও খুব পছন্দ করবে। তা ভিউয়ার্স, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন আমরা এবার বানিয়ে দেখি ম্যাঙ্গো জ্যাম। ভিউয়ার্স, এখানে আমি 3টি পাকা আম নিয়েছি। জ্যাম বা জেলি বানানোর জন্য কিন্তু অনেক পাকা আম নিতে হবে, এটা খেয়াল রাখবেন। তারপর পাকা আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর টুকরো করা আমগুলো আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। ভিউয়ার্স, ব্লেন্ড করার সময় আমি একটুও কিন্তু পানি দিইনি, পানি ছাড়াই এটি একেবারে মসৃণ হয়ে ব্লেন্ড হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, চুলাতে বসিয়ে দিয়েছি একটি প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আপনাদের আমের অবস্থা যদি মিষ্টি কম বেশি হয় সে পরিমাণ বুঝে আপনারা চিনি দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি পানি। পানিটা দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা এখন গলে যাবে, কোনো শিরা হওয়া বা আঠালো ভাবের দরকার নেই, চিনিটা জাস্ট গলে গেলেই হবে। গলে গেছে ভিউয়ার্স চিনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ডার করে রাখা আমের তরলটা। তারপর নেড়ে যাচ্ছি ভিউয়ার্স, চিনির সাথে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে এবং লো আঁচ রাখতে হবে। মনে রাখতে হবে নিচে যেন আমটা লেগে না যায়, তাই অনবরত নেড়ে নেড়ে দিবেন। একটু ফুটে আসলে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটি অবশ্যই দিবেন, কারণ এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এবং এটি অনেক বেশি জমে যাবে না, আপনি যেরকমটা চান ঠিক ওরকম অবস্থানেই থাকবে। এরপর ভিউয়ার্স, এটি অনবরত নেড়ে যাচ্ছি, মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে এটি নেড়ে নেড়ে আমি আজকে জ্যামটা বানিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, কারণ এখানে আরও কিছু বলার রয়েছে। এছাড়া আপনারা যদি জ্যামটির স্বাদ আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে এই পর্যায়ে হাতের কাছে যদি যে কোনো গুঁড়ো দুধ থাকে তাহলে একটু নামানোর আগে দিয়ে, আমার হাতের কাছে আছে তাই আমিও দিয়ে দিচ্ছি। দিয়ে পরে আপনারা এভাবে এটি নাড়তে নাড়তে মিলিয়ে মিশিয়ে তারপরে ভিউয়ার্স নামিয়ে নেবেন। আমিও এটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। ভিউয়ার্স, দেখা যাচ্ছে যে জ্যামটি হয়ে গেছে কিন্তু। এবার দেখুন, যখন আপনারা মনে করবেন যে মিষ্টি মিষ্টি গ্রান চলে এসেছে তখনই বুঝতে হবে যে জ্যামটা আমাদের হয়ে এসেছে। তবুও আপনারা পরীক্ষা করে নিতে পারেন। এইভাবে উঠিয়ে একটি হাফ প্লেটে এরকম একটুখানি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। এটি সামান্য একটু ঠান্ডা হয়ে আসবে। তারপরে এটিকে মাঝখানে এরকম টান দিবেন, দিলে পরে দেখবেন যে এটি একটি আরেকটির গায়ে আসছে কিনা। দেখুন, আসছে না কিন্তু, যে যার স্থানে অবস্থান করছে, তার মানে আমাদের জ্যামটি হয়ে গেছে, পরীক্ষায় পাস। এবার আমরা কি করব, এভাবে আপনারাও কিন্তু বাড়িতে পরীক্ষা করে নিয়ে তবেই নামাবেন। নামিয়ে নিয়েছি ভিউয়ার্স। নামানোর পরে একটি কাচের বয়ামের ভিতরে বা বয়ামের জার, এখানে এই যে আমি ঢেলে দিচ্ছি। এভাবে আপনারাও ঢেলে দিবেন, তবে বয়ামটি কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেবেন, বয়ামটি যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে এই যে আপনারা এভাবে ভরে নেবেন। নামিয়ে নিয়েছি ভিউয়ার্স সবটুকু জ্যাম। দেখুন কতটা পারফেক্ট সুন্দর হয়েছে, আমি আপনাদের একটু নিয়ে দেখাচ্ছি। দেখুন, আর অনেকগুলো কিন্তু হয়েছে।
পরিমাণে কিন্তু অনেক বেশি হয়েছে, দেখুন সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এমনভাবে জ্যাম বানাবেন, বানানোর পরে কাচের বয়ামে ঢেলে নেবেন। কিন্তু মনে রাখতে হবে কাচের বয়ামটি যেন ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেবেন, বয়ামটি যেন অবশ্যই ভালো হয়। আর গরম থাকা অবস্থায় ফ্রিজে রাখবেন না, আপনারা বাইরে ভালোভাবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিতরে রাখবেন। আর তার আগে বলছি ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভিউয়ার্স রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এই বলে আজকে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই ভিউয়ার্স।